১০০ আসনে প্রার্থী অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। ২০০ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রায় ১,৫০০। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩০০টি আসনে প্রার্থী বাছাই কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। সেখানেই ১০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে এবং বাকি ২০০ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ১,৫০০-এর বেশি নাম আলোচনায় রয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারক মহল একটি পরিশীলিত ও গ্রহণযোগ্য প্রার্থী তালিকা প্রকাশের লক্ষ্যে অত্যন্ত সচেতনভাবে যাচাই বাছাই করছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের নির্বাচনে বিএনপি এমন প্রার্থী নির্বাচন করতে চায় যারা সুশিক্ষিত, জনসম্পৃক্ত, বিতর্কমুক্ত এবং আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন। দুর্নীতির অভিযোগ, বিচ্ছিন্নতাবাদ বা চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট কিংবা নৈতিকতা নিয়ে প্রশ্নবিদ্ধ কোনো নেতাকে মনোনয়ন দেওয়া হবে না। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যেসব নেতারা তৃণমূল পর্যায়ে সক্রিয় রয়েছেন এবং বিগত বছরগুলোতে দলীয় আন্দোলন সংগ্রামে দৃশ্যমান ভূমিকা পালন করেছেন। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিটি আসনের জন্য সম্ভাব্য ৩ জন করে প্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক অতীত, সামাজিক গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং ভোটারদের সঙ্গে সম্পর্ক এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থিতার মূল্যায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট আসনে রাজনৈতিক জরিপ, মাঠ পর্যায়ের তথ্য এবং গোপন প্রতিবেদনের মাধ্যমেও যাচাই করা হচ্ছে প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। দলীয় সূত্র জানায়, বিএনপি এবার তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছে। একাধিক আসনে তরুণ, মেধাবী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন নতুন প্রার্থীদের নাম উঠে এসেছে। এই উদ্যোগের মাধ্যমে বিএনপি প্রমাণ করতে চায় তারা কেবল অভিজ্ঞতা নয়, ভবিষ্যতের নেতৃত্ব তৈরির দিকেও দৃষ্টি রাখছে। পাশাপাশি নারী নেতৃত্ব প্রসঙ্গে দলটি বিশেষ মনোযোগী। যারা বিগত সময়ে দলের নারী নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং জনসম্পৃক্ততা বজায় রেখেছেন, তাদের জন্য মনোনয়নের সুযোগ থাকছে। বিএনপি বর্তমানে সব আসনে নিজস্ব প্রার্থী প্রস্তুত রাখলেও সম্ভাব্য রাজনৈতিক মিত্রদের সঙ্গে আসন সমঝোতার বিষয়েও ইতিবাচক। দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার লক্ষ্যে সমমনা রাজনৈতিক জোটের শরিকদের প্রাপ্য সম্মান ও প্রাধান্য দেওয়া হবে। তবে আলোচনার ব্যর্থতায় দল এককভাবে সব আসনেই প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় এবার একটি নতুন দিক হল প্রার্থীদের পারিবারিক পটভূমি, সামাজিক অবদান ও ব্যক্তিগত নৈতিকতা যাচাই করা। কোনোভাবেই বিতর্কিত ব্যবসায়ী, ভূমিকম্প সদৃশ রাজনৈতিক ওজনধারী কিংবা অনৈতিক উৎস থেকে অর্থ উপার্জনকারী ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়া হবে না। এই বিষয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অত্যন্ত স্পষ্ট। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, দল এবার এমন একটি মনোনয়ন তালিকা চূড়ান্ত করতে চায় যা দলের ভাবমূর্তিকে সুদৃঢ় করবে এবং জনসাধারণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে। নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের সাক্ষাৎকার, দলীয় পর্যবেক্ষণ এবং নীতিনির্ধারকদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে চূড়ান্ত মনোনয়নপত্র প্রকাশ করা হবে। দলীয় কৌশল অনুযায়ী প্রতিটি নির্বাচনী এলাকার স্থানীয় নেতাকর্মীদের মতামত ও সাংগঠনিক প্রতিবেদন বিশেষ গুরুত্ব পাচ্ছে।